লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে একটি সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর প্রায় কেটে গেছে 1 বছর, কিন্তু এখনও শুরু হয়নি সংস্কার কাজ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। মোহাম্মদপুর তেগাছিয়া বাজার সংলগ্ন গাবতলী খালের উপর নির্মিত তেগাছিয়া সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি গত বর্ষা মৌসুমে তীব্র জোয়ারের আঘাতে ভেঙে যায়। এরপর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে রামগতি ও সুবর্ণচর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ। সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরগাজী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। টাঙ্কি বাজার, চৌরাস্তা বাজার, হাতিয়া বাজার, বয়াসচর এবং রামগতি ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছেন। স্থানীয়রা জানান, 2002 সালে এলজিইডির আওতায় গাবতলী খালের উপর 40 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সেতুটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল। কিন্তু 2025 সালের জুলাই মাসে অস্বাভাবিক জোয়ারের তোড়ে সেতুর সংযোগ সড়কের প্রায় 15 মিটার অংশ খালে বিলীন হয়ে যায়। এরপর স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠের পাটাতন বসিয়ে চলাচলের ব্যবস্থা করেন। তবে সেটি শুধু পথচারীদের জন্য, কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। ফলে ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। টাঙ্কিবাজার মাছঘাটের 200 শতাধিক ব্যবসায়ী এবং তেগাছিয়া বাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়তই ক্ষতির মুখে পড়ছেন। মালবাহী গাড়ি প্রবেশ করতে না পারায় কয়েক ধাপে পণ্য পরিবহন করতে হচ্ছে তাদের। এতে বাড়তি সময় যেমন লাগছে, তেমনি বাড়ছে খরচও। ফানের তীব্র চাপে এই ব্রিজটার এই যে জায়গাটা, এটা ভেঙে যায় এবং বাজারের আমার ঘর সহ আমারও 3টা ঘর পড়ে, টোটাল 10 থেকে 15টা ঘর এই খালে ভেঙে পড়ে যায়। ব্রিজটা অতি দ্রুত প্রয়োজন, কারণ এই ব্রিজের মাধ্যমে হাতিয়ার সাথে, টাঙ্কি বাজারের সাথে, সেন্টার বাজারের সাথে সংযোগ, রামগতি বাজারের সাথে। মাল লয়ে যাইতে খুব কষ্ট আমাদের, আমরা যাইতে পারি না, আমাদের ব্রিজটা নাই যে এখনো ক্যারিং করে ভাঙ্গি নিতেছি, এদিকে থেকে আবার ওইদিকে নিতেছি। এই জায়গাটার সমস্যা, পোল ভাঙছে আজকে প্রায় 1.5 বছর। আমাদের মালের গাড়ি যেতে অনেক কষ্ট হয়। আমরা ডিলারকে বুঝ দিতে পারি না যে ভাই আমরা ওই পার যাইতে পারি না, মালগুলা ঠিক মতো সেল করতে পারি না। আমরা গাড়ি ঘোড়া যাইতে খুব কষ্ট হয়। তারপরে দিয়ে আপনার ফুলটা একবারে নর্মাল। আর এখান দিয়ে মনে করেন সামনে একটা ঘাট আছে, টাঙ্কির ঘাট, এখান থেকে মাছ টাছ অনেক মাছ আমদামি রপ্তানি হয়। এই কারণে এখান দিয়ে গাড়ি ঘোড়া আইয়ে না, গাড়িটা যা ওই আমরা সালমান ঘাটে এখান দিয়ে ওই রোডে দিই। আর এমনিতে রোড একবারে খারাপ, একবারে মানে মানুষের একবারে খুব কষ্ট হইতেছে। আর এই হোলটা একটু মেরামত নতুন করে দিলে, কেউ যদি করে দেয় তাহলে একটু ভালো হইতো। এই ব্রিজটা পুরোটা ভেঙে নতুন করে ব্রিজ করবে। এর আগে কথা ছিল স্টিল ব্রিজ দিবে। তো এখন আমরা মোটামুটি একটা সিটি পাইছি, এটা পূর্ণাঙ্গ ব্রিজে হবে। শুধু ব্যবসায়ীরা নন, দুর্ভোগে রয়েছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষও। এই এলাকার 11টি প্রাথমিক বিদ্যালয় ও 8টি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। জরুরি রোগীদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে প্রতিদিন। মেরামত করার জন্য যে পরিমাণ মালামাল লাগে তার অর্ধেকেরও কম মালামাল হচ্ছে আমাদের নির্বাহী প্রকৌশলী দপ্তরে আছে। বাকি মালামাল হচ্ছে আমাদের গাজীপুরে একটা সেন্টার আছে, ওখানে স্যার হচ্ছে যোগাযোগ করতেছে। ওখান থেকে যত দ্রুত সম্ভব হচ্ছে ডেইলি ব্রিজ প্রতিস্থাপন করে মানুষজনের যাতায়াতের যে দুর্ভোগ এটা লাঘব করার চেষ্টা করতেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে আগামী বর্ষায় আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। ইতোমধ্যে সেতুর গাইডওয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে মূল সেতুটিও ঝুঁকির মধ্যে রয়েছে। সারার মিরন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর।